শুভ বিকেল সবাইকে। সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আমি মৌটুসী আজকে আবার একটি লাইভ নিয়ে চলে এসেছি। সরাসরি আমরা এসেছি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে, যেখানে চলছে একটা প্রিপারেশন মানে হচ্ছে ক্লাব সমন্বয় প্রেজেন্টস টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে। ক্রিকেট টুর্নামেন্ট একদম 29শে এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, চলবে একদম 4ঠা এপ্রিল পর্যন্ত। তো একদম সবাই মিলে জয়েন করতে থাকুন লাইভটাতে, আর প্রচুর প্রচুর করে শেয়ার করবে। সরি, 29শে মার্চ হবে, আমি 29শে এপ্রিল বলেছি। আর রোবো ওই পাশে দাঁড়িয়ে থেকেও আমাকে বলছে না ঠিকঠাকটা। যাই হোক, সবাই লাইভটাতে জয়েন করতে থাকুন। লাইট, সাউন্ড, পিকচার, নেট অল ওকে আছে কিনা জানাবেন, এবং প্রচুর প্রচুর কমেন্টস করবেন। আর সাথে সাথে কারা ক্রিকেট ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে জানিয়ে রাখি, এন্ট্রি কিন্তু একদম ফ্রি থাকছে, অর্থাৎ যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে একটা সুবর্ণ সুযোগ। নেহেরু স্টেডিয়াম এত বড়, সেখানে পুরো গ্যালারিতে বসে কিন্তু আপনারা একদম মজা নিতে পারবেন এতদিন ধরে ক্রিকেট টুর্নামেন্টের। তো চলুন সাথে থাকুন, এখনো অনেক কিছু ডিটেলস বলবো, যে যারা ম্যান অফ দ্য ম্যাচ হবেন, ম্যান অফ দ্য সিরিজ হবেন, কে কি প্রাইজ পাচ্ছে। আর 29 তারিখে থাকছে একটা বিরাট বড় এখানে প্রোগ্রাম। কি প্রোগ্রাম, কোন বিশিষ্ট গায়িকা আসছেন, সবকিছু কিন্তু আজকে লাইভে শেয়ার করবো। তাই লাইভটি কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা রয়েছি সরাসরি একদম নেহেরু স্টেডিয়ামের মধ্যে। আর আজকের ওয়েদারটা তো জাস্ট কিছু বলার নেই। বিগত কয়েকদিন ধরেই ওয়েদারটা যা অবস্থা হয়েছে, তো আজকেও ঠিক তাই। একটু আগেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বুঝতে পারছিলাম না আসতে পারবো কি পারবো না। আর নেহেরু স্টেডিয়ামের মাঠটা কিন্তু অনেকটাই বড়। সবাই জয়েন করতে দেখুন, তারপরে প্রাইসগুলো আমি বলবো যে কি কি প্রাইস হয়েছে। গতকাল এখানে একটা প্রেস কনফারেন্সও হয়েছিল, তো বিশিষ্ট ব্যক্তিবর্গরা সবাই এসেছিলেন। কি কি ট্রফিগুলো থাকছে সেগুলো অবশ্য দেখানো হয়ে গেছে। আজকে আমরা রয়েছি একদম নেহেরু স্টেডিয়ামে, প্রিপারেশন হচ্ছে তার একটা সুন্দর লাইভ নিয়ে। সবাই একটু লাইভগুলো শেয়ার করবেন প্লিজ। এখন বিগত কিছুদিন যাবৎ ফেসবুকে রিচ ডাউন হচ্ছে। আমি জানি না অন্যদের কি হচ্ছে, বাট আমাদের পেজটাতে রিচ ডাউন, প্রচুর রিচ ডাউন আছে, মানে একদমই রিচ আপ নেই। তার কারণ হচ্ছে ভিডিওগুলোতে বা লাইভগুলোতে কোনো রকম ভিউ আসছে না, ভিউয়ার্স কম থাকছে, কেউ কেউ নোটিফিকেশনই পাচ্ছে না। আর তার থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু লাইভগুলোকে শেয়ার করতে হবে আর কমেন্টস করতে হবে। লাইভে যত বেশি আপনারা কমেন্টস করবেন, ভিডিওতে যত বেশি আপনারা কমেন্টস করবেন, একজন 100টা করেও কমেন্টস করতে পারেন। এতে কি হবে, খুব বেশি রিচ আপ হয়, ভিডিওটা খুব বেশি রিচ আপ হবে এবং প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাবে। সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। এখনই দেখুন ভিউয়ার্স কত কম রয়েছে। জেনারেলি লাইভ স্টার্ট করলে এত কম ভিউয়ার্স তো কখনোই থাকে না, প্রচুর ভিউয়ার্স হয়, কিন্তু এই কিছুদিন যাবত জানি না কেন এত ভিউয়ার্স ডাউন হয়ে যাচ্ছে। ফেসবুকের কি যে প্রবলেম চলছে কে জানে। ফেসবুকে নানা ধরনের এই প্রবলেমের কারণে কিন্তু আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি তাদের সত্যি খুব প্রবলেম হয়ে যাচ্ছে। লাইভে ভিউজ নেই, কমেন্টস আসছে না। কালকে তো যেমন সন্ধ্যেবেলার এক্সিবিশন থেকে একটা লাইভ করলাম, কাউকে ভিউয়ার শো করেনি, আমাকে তো করছেই না, ইভেন যারা আপনারা দেখছিলেন তাদেরকেও শো করছিল না। তো খুব একটা মানে অস্বস্তিকর হয়ে যায় জিনিসটা। আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এত বড় একটা ইভেন্ট হচ্ছে, এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে, তো সেটা কিন্তু সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্যালারিগুলো দেখতেই পাচ্ছি পুরো এরকম 360 ভাবেই পুরো গ্যালারি কিন্তু একদম করে দেওয়া রয়েছে। তো প্রচুর মানুষ এখানে বসে কিন্তু এত সুন্দর একটা ক্রিকেট ম্যাচের আনন্দ উপভোগ আপনারা করতে পারবেন। 29শে মার্চ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট। 29 তারিখে আসছেন আমাদের সকলের প্রিয় গায়িকা ঊষা উত্থুপ। উনি আসছেন, ইনগুরেশন থাকছে ওই দিনকে, তো ওই দিন উনি আসছেন। আমরা অবশ্যই লাইভ নিয়ে থাকবো, যারা আসতে পারবেন তারা সামনে থেকে এসে দেখবেন, আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের লাইভ থাকছেই। আপনারা সবাই লাইভটা অনেক বেশি করে শেয়ার করবেন, কারণ এইসব ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট বা যা কিছুই, এগুলো মানুষ কিন্তু অনেকেই জানতে পারে না। তো আপনারা যদি শেয়ার করেন তাহলে প্রচুর মানুষ কিন্তু একদম জানতে পারবেন। আর এন্ট্রি থাকছে পুরোপুরি ফ্রি। এখনো পর্যন্ত কারো কমেন্টস আমাকে শো করছে না, একটুখানি প্লিজ সবাই কমেন্টসটা করুন। আপনারা ভিউয়ার্সরা দেখেন, এসছে দেখো তো, কি নো রাজ রয় হ্যালো আর নো মানে আমি মানে বুঝলাম না, হ্যালো আর নো মানেটা কি? হ্যালোটার মানে বুঝলাম হাই হাই হাই, কিন্তু নোটার মানে কি? কে কোথায় থাকেন বলুন? দুর্গাপুরের ভেতরে কারা কারা রয়েছেন, দুর্গাপুরের কোথায় থাকেন, বা দুর্গাপুরের বাইরে থেকে কারা আমাদের লাইভগুলো ফলো করছেন, ভিডিও দেখছেন, তারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর সাথে সাথে আমাদের পেজটা একটু ফলো করে নেবেন। ফলো করতে তো কোনো রকম চার্জ লাগে না, বা লাইভগুলো শেয়ার করতে, কমেন্টস করতেও কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই, এগুলো মন খুলে ফ্রি অফ কস্টই করা যায়। তো একটু বেশি করে পেজটাকেও শেয়ার করুন, লাইভগুলো শেয়ার করুন, একটু ফলো করে নিন যারা ফলো করেননি। অনেকেই হয় আসেন, লাইভ দেখেন, ভিডিও দেখেন, বিনা ফলো করেই চলে যান।
তো সেই জিনিসটা করবেন না, একটু ফলো করে দেবেন, তাহলে আমাদের ওই পরিশ্রমগুলো সার্থক হয়, বেশি কিছু তো চায় না। তো প্রিপারেশনস একদম চলছে, এখানে লাইট লাগানোর কাজ চলছে, কারণ যেহেতু ডে অ্যান্ড নাইট টুর্নামেন্ট আছে, দিন রাত ব্যাপী চলবে এটা, তাহলে সেই কারণে কিন্তু লাইটস তো প্রচুর দরকার, কারণ অন্ধকারে ক্রিকেট এমন জিনিস হোক, ফুটবল হোক, লাইটসটা কিন্তু মেন। তো লাইটসের একদম পুরো সেট আপ চলছে চারিদিক থেকে। খুব বড় মাপের এই টুর্নামেন্টটা হতে চলেছে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে, বিগ ব্যাশ 2024। কি হলো 2024? তুমি আমাকে একটা ফোন দাও, কমসে কম কমেন্টস করতে পারবো না। 2024 সবাই একটুখানি কমেন্টস করতে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু প্রিপারেশনস চলছে। কারা কারা নেহেরু স্টেডিয়াম আগেও ঘুরে গেছেন, মানে বাইরে থেকে তো রাস্তা দিয়ে গেলে তো সবাই দেখতে পায়, বাট ভেতরটা কারা কারা ঘুরে গেছে? কাপগুলো আছে না, চলে গেছে যে প্রাইসগুলো যেগুলো কালকে যেগুলো ছিল ভিতরে রয়েছে, ভিতরে আছে, দেখানো যাবে ওটা? হ্যাঁ চলুন। দুর্গাপুর বিগ বাস কালকে এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং সেরেমনি মানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সব এসেছিলেন, তারা মন্ত্রী মশাইরা সব এসেছিলেন এবং এটা ওনারা ওপেনিং করেছেন। আর কালকে প্রাইজগুলো দেখেছি, কি বিশাল বিশাল ট্রফিগুলো ছিল এখানে। আমরা 3 দিনই যাই। অস্তিক পাল, খুব বড় টুর্নামেন্ট এটা। হ্যাঁ একদম, নয়নবাড়ি। হ্যালো, তো সবাই একটু শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, যারা জয়েন করছেন তারা অবশ্যই করবেন। এটা কোথায়? নয়নবাড়ি। এটা হচ্ছে নেহেরু স্টেডিয়াম। নেহেরু স্টেডিয়ামে 29 তারিখ থেকে চলছে, এই মার্চের 29 তারিখ থেকে স্টার্ট হবে বিগ ব্যাশ, দুর্গাপুর বিগ ব্যাশ। এটা ক্লাব সমন্বয়ের উদ্যোগে হচ্ছে, অনেক বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট, একদম 4 এপ্রিল পর্যন্ত, মানে 4 এপ্রিল থাকছে ফাইনাল ম্যাচটা। তো সবাই একদম কিন্তু জয়েন করতে থাকুন লাইভটাতে, প্রচুর কিছু রয়েছে। আর 29 তারিখে যেদিন উদ্বোধন আছে সেই দিনকে আসছেন কিন্তু আমাদের সকলের প্রিয় গায়িকা উষা উত্থুপ। তো ওনাকে দেখার জন্য তো আপনাদেরকে আসতেই হবে অবশ্যই। বিগ ব্যাশ ধামাকা 2024 এটা রয়েছে। আপনারা নিশ্চয়ই নেহেরু স্টেডিয়ামের সামনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাতে কিন্তু আপনারা একদমই দেখতেই পাচ্ছেন কি বিশাল করে ব্যানারটা লাগানো হয়েছে, অনেক বড় গেট করে দেওয়া হয়েছে এই ব্যানারের। তো আপনারা অবশ্যই জয়েন করে চলুন, আপনাদেরকে একটু কাপগুলো দেখাই। আর এটা রয়েছে নেহেরু স্টেডিয়াম, সব কিছু একটু ঘুরে ফিরে দেখাবো। একটুখানি সবাই কিন্তু সাথে থাকুন আর কমেন্টস করতে থাকুন, যেটা বারবার বলছি, কমেন্টস করুন প্লিজ, নয়তো রিচ ডাউন হয়ে যায়। ট্রফিগুলো এখানে রাখা রয়েছে। ওয়াও, দারুণ। যে ফাইনাল জিতবেন যিনি, তাদের জন্য এটা বড়টা, সেটা তো সবাই জানে। যে ফাইনাল ম্যাচ জিতবেন যে টিম, সেই টিমকে দেওয়া হবে এই বড় মাপের ট্রফিটা। ওয়াও, সিলভার এবং গোল্ডেনের পুরো কোট করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর রানার্স আপ যিনি হবেন, যে টিম, যে দল, তার জন্য এটা, মানে মোটামুটি একটু সাইজটা ছোট, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠিক আছে, আর এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে হবে। 29শে মার্চ থেকে চলবে ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট, প্রেজেন্টস বাই দুর্গাপুর ক্লাব সমন্বয়। তো তার জন্য একদম প্রিপারেশনস চলছে জোর কদমে। আপনাদেরকে কাপগুলো দেখিয়ে দিলাম, অনেক বড় বড় দুটো কাপ রয়েছে। কারা কারা আসবেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টসের মাধ্যমে জানান। কে কোথা থেকে আমাদের লাইভগুলো দেখছেন, নতুন যারা দেখছেন বলুন, যারা পুরনো তারাও বলতে থাকুন যে কোথা থেকে দেখছেন, কারণ ভুলে গেছি কে কোথায় থাকেন। এতদিন ধরে আপনারা কমেন্টস করেন না, তো জন্য আমি ভুলে যাই যে কে কোথা থেকে দেখছেন। একটুখানি সবাই কমেন্টস করুন। আর ওয়েদারটার তো যা অবস্থা হয়েছে, আর কি বলবো, একটু কমেন্টস করুন প্লিজ, যারা দেখছেন একটু কমেন্টস করুন। কমেন্টস করলে তো আমি বুঝতে পারি না যে কমেন্টস করতে তো কোনো প্রবলেম তো নেই, কমেন্টস করুন না। কমেন্টস করতে কি এসেছে, আপনাদেরও তো ভালো লাগবে। যেটা আমি বারবার বলছি যে এত লাইভ ভিডিও করছি কিন্তু পেজটা সেই রিচ ডাউনই হয়ে রয়েছে। আর এটা ভীষণ কষ্টকর একটা ব্যাপার হয়েছে, একটা পেজকে মেনটেন করা, তাকে চালানো, প্রতিদিন কন্টেন্ট দেওয়া, এটা কিন্তু মুখের কথা নয়। যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত শুধু তারাই একমাত্র জানবে যে এটার জন্য কত পরিশ্রম করতে হয়। তো তার জন্য একটু আপনারা সাপোর্ট করুন, শুধু একটু লাইভগুলো ভিডিওগুলো শেয়ার করুন, আর প্রচুর পরিমাণে কমেন্টস করুন। একজন 100টা করে কমেন্টস করলেও কিন্তু কিচ্ছু প্রবলেম হয় না। লাভ রিয়াক্ট দিন, ভালো করে রিয়াকশনগুলো দিতে থাকুন, লাভ লাইক ওয়াও দিতে থাকুন, কমেন্টস করতে থাকুন। কোথা থেকে দেখছেন সেটা বলুন। শেখ রিজাউল দুর্গাপুর থেকে, শ্যামাচরণ চ্যাটার্জি, খুব সুন্দর, থ্যাংক ইউ। একটু শেয়ারও করবেন সাথে সাথে। লাইভে যত বেশি আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, রিয়াকশনস দেবেন, তত কিন্তু লাইভটা একটু ওপরের দিকে ওঠে, মানে রিচ আপ হয়। আর তাতে কি হয়, পেজটারও রিচ আপ হয়। আমরা তো লাইভ করতেই থাকি, ভিডিও করতেই থাকি, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বা আরও মানুষজনের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনাদের। তো এইটুকু অন্তত আপনারা করবেন। স্টেডিয়াম থেকে 6 কিলোমিটার দূরে থেকে আমি দেখছি লাইভ, থ্যাংক ইউ।
সেলের লোগো রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর বড় মাপের একটা ফুটবল এর মডেল এখানে রাখা রয়েছে। এটাই হচ্ছে নেহেরু স্টেডিয়াম। এই রাস্তাটা দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পাবেন, একটা অনেক বড় ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা রয়েছে নেহেরু স্টেডিয়ামটা, ভেতরের মাঠের প্রিপারেশনসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রাইসগুলো কি কি রাখা রয়েছে। প্রাইসগুলো একটুখানি আপনাদেরকে বলে দিই। ভিতরে যাও। কোথায় যাবো আবার? প্রাইসগুলো আমি ব্যানারটার ছবি তুলেছিলাম, কিন্তু কোথায় গেল? চলুন প্রাইসগুলো আমি একটু বলে দিতে থাকি। সেটা হচ্ছে যে এটা চলবে 29শে মার্চ থেকে 4থা এপ্রিল পর্যন্ত টানা চলবে ডে এবং নাইট ক্রিকেট টুর্নামেন্ট। যারা চ্যাম্পিয়ন্স হবেন যে টিম তারা পাচ্ছেন 25 লক্ষ টাকা, রানার আপ যিনি হচ্ছেন তিনি পাচ্ছেন 15 লক্ষ টাকা, এবং থার্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে 5 লাখ টাকা। তার সাথে ট্রফি তো আছেই, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের ক্ষেত্রে, ফাইনালের দিনে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হচ্ছেন তিনি পাচ্ছেন একটা এলইডি টিভি। আর ম্যান অফ দ্য সিরিজ মানে এই পুরো সিরিজটাতে খেলে যিনি ম্যান অফ দ্য সিরিজ হবেন তিনি পাচ্ছেন একটা কার। বেস্ট বোলার এবং বেস্ট ব্যাটসম্যানের জন্য থাকছে একটি করে স্কুটি। আর সাথে সাথে আসছেন 29 তারিখে উষা উত্থুপ। 29 তারিখে আসছেন উষা উত্থুপ, ওপেনিং ডে থাকছে ওই দিনকে। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন, জয়েন করবেন। ফ্রি এন্ট্রি রয়েছে, তাই আপনাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না আসতে, আশা করি। কারণ অনেক সময় কি হয়, যদি চার্জ লাগে তাহলে টিকিট কাটতে হয়, তাহলে আমরা অনেকে একটু ভাবি যে যাবো কি যাবো না, টিকিট লাগবে আবার কষ্ট করে খরচা দিয়ে যাব, এটার জন্য আমরা একটুখানি দোনো করে আর আসি না। কিন্তু এক্ষেত্রে এন্ট্রিটা পুরো ফ্রি রাখা হয়েছে, আপনারা আসুন। অনেক বড় ভেতরে নেহেরু স্টেডিয়াম আপনাদেরকে দেখালাম একটু আগে, আবারও ভেতরে যাব তখন দেখিয়ে দেবো। পুরো একদম গ্যালারি করে দেওয়া আছে, রাউন্ড শেপে পুরো গ্যালারি করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ বসতে পারবেন এখানে এবং ক্রিকেটের মজা নিতে পারবেন। যারা যারা ক্রিকেট প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই আসবেন। আর একটু শেয়ার করুন, ফ্রেন্ডসদের ট্যাগ করুন লাইভে, কারণ অনেকেই আছে আপনাদের ফ্রেন্ড লিস্টে হয়তো ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসে, এরকম অপরচুনিটি পায় না। তো আপনারা আসুন, অবশ্যই দেখবেন। ক্লাব সমন্বয়ের উদ্যোগে কিন্তু এটা করা হচ্ছে নেহেরু স্টেডিয়াম। ঠিক আছে, মেলোডি কুইন উষা উত্থুপ আসছেন 29শে মার্চ ঠিক বিকেল 5টার সময় নেহেরু স্টেডিয়ামে উদ্বোধন করার জন্য। তো এইটাই যাচ্ছে ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। চলো, বিগ ব্যাশ ধামাকা 2024। কোনটা গ্যালারি? তো ভেতর থেকে দেখতে পাবো গ্যালারিটা। এদিকগুলো লাগানো আছে না? লাগানো নেই, খোলা আছে। চলুন, এইটা যাচ্ছে একদম পুরো স্টেডিয়ামটা একটু বাইরে থেকে দেখাচ্ছি। শুরুটা করেছিলাম একদম ভেতর থেকে, নেহেরু স্টেডিয়াম। এই রাস্তাটা দিয়ে গেলে নেহেরু স্টেডিয়ামটা খুব ভালোভাবেই দেখা যায়। তো আজকে ভেতরে ঢুকেও দেখালাম, ভালোই লাগলো, বেশ সুন্দর করে প্রিপারেশন চলছে। তো কারা কারা ক্রিকেট ভালোবাসেন তারা একদম কমেন্টস করতে থাকুন আমাদেরকে, যারা ক্রিকেট ভালোবাসেন। 25 লক্ষ টাকা পাবে যে দল, মানে বিজেতা হবে আর কি, জিতবে যে দল সে পাচ্ছে 25 লক্ষ টাকা, সাথে অত বড় একটা ট্রফি। তো ভীষণ ভালো, এবং আমার মনে হয় যে দলরা আসবেন খেলতে তাদেরকে তো অল দ্য বেস্ট, খুব ভালো করে যাতে তারা খেলতে পারেন, এবং সবাই চাইবে ফার্স্ট হওয়ার জন্য, একদমই তাই। তো নিশ্চয় হবে, এবং আমরাও চেষ্টা করব এখান থেকে লাইভ করে আপনাদেরকে সেগুলো দেখানোর। ফুটবল, শেখ রিজাউল ফুটবল পছন্দ করে না, ওকে, কিন্তু এবারে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, তো অসুবিধা নেই, ক্রিকেটটাও দেখুন, ক্রিকেটটাও তো মজা লাগে দেখতে। এটা মনে হয় বাস্কেটবলের ইয়ে করা আছে না জায়গা, বাস্কেটবলের এই জায়গাটা রেডি করা আছে, এখানেও কিছু জনের বসার জন্য করে দিয়েছে। আর ভেতরে যে মাঠটা সেটা পুরো রেডি হচ্ছে। চারিদিকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের একদম ট্যাগ লাগানো রয়েছে, কারণ এটা অর্গানাইজ করছে এই পুরো টুর্নামেন্টটা দুর্গাপুর ক্লাব সমন্বয়। দুর্গাপুর বিগ ব্যাশ 2024 ধামাকা। এর আগের বছর কারা কারা দেখতে গেছে? আগের বছর তো কোথায় হয়েছিল? ভগৎ সিং স্টেডিয়ামে নাকি? ভগৎ সিং এ হয়েছিল গত বছর। এটা কারা কারা এসেছিলেন দেখতে? ভগৎ সিং স্টেডিয়ামে প্রচুর ভিড় হয়েছিল। প্রথম বছর প্রচন্ড ঠান্ডা ছিল, তাও দর্শকের পুরো ভিড়। এবার তো গ্রীষ্ম পড়ে আছে, আরো দর্শক হবে, শুধু বৃষ্টিটা যেন না হয় এইটুকু শুধু বলুন। ঠান্ডা তো ছাড়ুন, বৃষ্টিটাকে নিয়েই ভয়, আসল ভয় হচ্ছে বৃষ্টিটাকে নিয়ে। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন, আরো সবাই জয়েন করুন। এখানে রয়েছে একদম প্লেয়ার্সদের পুরো দেখতে পাচ্ছি এখানে, সামনে থেকে একটু দেখিয়ে দাও। দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা 2024 ক্রিকেট টুর্নামেন্ট 2024, দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকা, অর্গানাইজড বাই দুর্গাপুর ক্লাব সমন্বয়। এখানে রয়েছে সব প্লেয়ারদের ছবি রয়েছে। ক্রিকেট প্রেমী মানুষদের জন্য কিন্তু আবারও চলে এসেছে এটা এবছরের, অর্থাৎ 2024-এ 29শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে, 4থা এপ্রিল পর্যন্ত টানা চলবে ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আপনারা আসুন, নিজের নিজের প্রিয় দলকে সাপোর্ট করুন, খুব ভালো লাগবে। যারা খেলতে আসছেন তাদেরও খুব ভালো লাগবে, যখন অডিয়েন্স থাকে বসে তখন আরো মজা হয়।
আমার এত ক্রিকেট সম্বন্ধে আইডিয়া নেই। পোস্টারে হয়তো কাউকে আপনি চিনতে পারছেন না, বাট আমরা সবাইকে চিনি। ওটাই আমি জাস্ট এখনই আমাকে রোহিত বলে, আমি সিরিয়াসলি বলছি, ক্রিকেট দেখিও না, ক্রিকেট জানিও না, আমার কোনো ইন্টারেস্টও লাগে না। আমি আমারটা একদম পুরোপুরি বলে দিলাম, আমি না ক্রিকেট দেখি না কিছু, কজ আমি ফুটবল ভালোবাসি। ক্রিকেটের আমার খুব একটা পছন্দ নয়, আমি ক্রিকেট খুব একটা পছন্দ করি না। সো ফুটবলটা আমার কাছে খুব পছন্দের, তো সেই জন্য আমি ক্রিকেট সম্পর্কে জানিও না, কোনো প্লেয়ারকেও চিনি না। আপনারা যদি চিনে থাকেন, প্লেয়ারের ছবিগুলো দেখালাম, তো অবশ্যই কমেন্টস করুন। আমার আই হ্যাভ নো আইডিয়া, মিনস জিরো আইডিয়া বলতে পারেন ক্রিকেট সম্পর্কে। অ্যাটলিস্ট আমি দেখি না, ওই জন্য জানিও না। কবে খেলা হবে? সন্দীপ বাহাদুর, খেলাটা হবে 29শে মার্চ থেকে শুরু হচ্ছে 4ঠা এপ্রিল পর্যন্ত। ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে। বসার জন্য গ্যালারিগুলো সাদা সাদা একদম সাজানো রয়েছে, সবাই অবশ্যই আসবেন। আর ঠাকুরের কাছে একটু প্রে করুন যেন বৃষ্টি না হয়। এই বৃষ্টিতে সবকিছু মাটি করে দিচ্ছে, আর ভীষণ ভীষণ মানে বিরক্তিকর একটা পরিস্থিতি। মানে শীতটা চলে গেল, গরমটা এলো, হঠাৎ করে আবার মনে হচ্ছে যেন বর্ষাকাল ঢুকে গেছে, এত বিরক্ত লাগছে। আর এই রকম টুর্নামেন্টের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে পুরো এই যে আয়োজন, এই যে জোগাড়, সবার মধ্যে যে উচ্ছ্বাস, সব কিছু মাটি হয়ে যাবে। তো এইটুকু আমরা সবাই মিলে প্রে করি যেন ক্রিকেট টুর্নামেন্টটা খুব ভালোভাবে যেন হয়, প্রত্যেকে যেন এনজয় করতে পারেন। আর এত এত দর্শক আসুন যেন গ্যালারি পুরো ভরে যায়, এবং যারা খেলবেন তাদেরকে মোটিভেট করুন। নিজের নিজের প্রিয় ক্রিকেট টিম, ক্রিকেটার্স যারা আসবেন তাদেরকেও সবাই মোটিভেট করবেন, এখানে হাততালি দেবেন, ওনারাও ভীষণ খুশি হবে। কারণ যারা শিল্পী হয় তারা এটাই চায়। বলো, হ্যাঁ, ক্রিকেটের পিচটা এটা, সবকিছু রেডি হচ্ছে। এই ঘাস ফাস কাটিং হবে মনে হয় না, এই যে ঘাসগুলো কাটিং হবে, অবশ্যই হবে। একে তো বল আটকে যাবে নয়তো। সবকিছু করা হবে হাতে। আর দেখতে গেলে সত্যি বেশি সময় নেই, আর কদিনের মধ্যে তো দোল পূর্ণিমাও রয়েছে, হোলি রয়েছে। তার ব্যস্ততার পরেই যেই হোলি পেরিয়ে যাবে, তারপরে আবার জোর কদমে 2-3 দিন পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্ট। ওপেনিং ডে ঠিক বিকেল 5টার সময় আসছেন আমাদের সকলের প্রিয় গায়িকা উষা উত্থুপ। উনি আসবেন এখানে ওপেনিং সেরিমনিতে গান করবেন। এটা তো আরো ভালো, আরো মজাদার। তো সবাই কিন্তু অবশ্যই আসবেন। এন্ট্রি থাকছে একদম ফ্রি, কোনো রকম চার্জ লাগছে না। তো অনেকে যারা ক্রিকেট প্রেমী আছেন ভাবেন যে চার্জ লাগবে, কি করে যাব, আবার টাকা দিয়ে টিকিট কাটবো, এই খরচাটার ভয়টা অনেকে পান। তো এন্ট্রি ফ্রি রয়েছে, নেহেরু স্টেডিয়ামে হচ্ছে, অবশ্যই আসবেন। সবাই অবশ্যই কমেন্টস করতে থাকুন। আর কারা কারা কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা সেটা জানাবেন। আর যেটা বারবার বলছি, যে পেজে কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে, ফেসবুকের একটু রিচ ডাউন প্রবলেম চলছে। আর সেটা শুধুমাত্র আমাদের পেজে নয়, আমরাও খবর নিচ্ছি যে অনেকের পেজেই এই জিনিসটাই হচ্ছে প্রবলেমটা। তো আপনারা একটুখানি প্লিজ আমাদের লাইভ এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করুন, আর লাইভ চলতে চলতে কমেন্টস করুন। এতজন মানুষ দেখছেন, প্রত্যেকে যদি 10টা করেও কমেন্টস করেন তাহলেও কিন্তু অনেকগুলো কমেন্টস। আমাদের আগে যখন লাইভ হতো, আমি অর্ধেকের বেশি কমেন্টস আমার মিস হয়ে যেত, আমি পড়তে পারতাম না, সেরকম লেভেলে কমেন্টস আসতো। এখন অনেকেই বলছে দিদি লাইভ হচ্ছে, কিন্তু আমরা কোনো নোটিফিকেশনস পাচ্ছি না। পরে পেজ খুলে যখন দেখছি, তখন দেখছি হ্যাঁ লাইভ একটা হচ্ছে। এরকম ধরনের প্রবলেমটা হচ্ছে। আর এই প্রবলেমটা থেকে সলিউশন হচ্ছে ওই একটাই, সেটা হচ্ছে আপনারা যত বেশি শেয়ার করবেন, যত বেশি কমেন্টস করবেন, তত বেশি রিচ আপ হবে এবং বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। ব্যাস এইটুকুই আপনাদের কাছে চাওয়া। এইটুকু যদি করে দেন তাহলে অনেক অনেক উপকৃত হব আমরা। আরও সবাই বলুন। আচ্ছা, আস্তিক পাল যিনি বলছেন, যিনি রয়েছেন, তিনি একটুখানি কমেন্টস করুন আপনার প্রিয় ক্রিকেটারকে। যদিও আমি তো চিনবো না, তবু আপনি কমেন্টস করতে পারেন, বা কোন টিমটা আপনার কাছে বেশি পছন্দের। আর প্রাইসগুলো বলে দিয়েছি, আবারও একবার আমি প্রাইসগুলো বলে দিই। আর এই নেহেরু স্টেডিয়ামের বাইরে কিন্তু অনেক বড় করে ব্যানার লাগানো আছে। প্রাইসগুলো একটুখানি বলে দিই। যেটা হচ্ছে চ্যাম্পিয়ন যে দল হবে তিনি পাচ্ছে 25 লক্ষ টাকা, সেই দল। রানার আপের জন্য থাকছে 15 লক্ষ টাকা, এবং তৃতীয় প্লেস অর্থাৎ থার্ড প্লেস যিনি নেবেন তিনি পাচ্ছেন মানে সেই টিম পাচ্ছে 5 লক্ষ টাকা। আর ফাইনালের দিনকে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তিনি পাচ্ছেন একটা এলইডি টিভি। আর ম্যান অফ দ্য সিরিজ, মানে টোটাল যে সিরিজটা চলবে, এই সিরিজে যিনি ম্যান অফ দ্য সিরিজ হবেন তিনি পাচ্ছেন একটা কার, এবং বেস্ট বোলার আর বেস্ট ব্যাটসম্যান তিনি পেয়ে যাবেন, তারা একজন পেয়ে যাচ্ছেন একটি করে স্কুটি। আর তার সাথে সাথে তো দুটো বড় বড় ট্রফি আমি আগেই দেখিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। তো সবাই অবশ্যই আসবেন। আর উষা উত্থুপ আসছেন আমাদের দুর্গাপুরে মঞ্চ মাতাতে, এর থেকে ভালো আর কি হতে পারে। বাইরে থেকে কোনো শিল্পী আসছেন আমাদের দুর্গাপুরে, গান করবেন, এটা অনেক বড় ব্যাপার। তো আমরা দুর্গাপুরবাসী সেই দিনকে এত সবাই মিলে জমজমাট করে দিই এই জায়গাটা, যেন উনিও যে বাইরে থেকে আসছেন, সিঙ্গারও যেন ভাবেন হ্যাঁ আবার আসবো দুর্গাপুরে, বারবার আসবো দুর্গাপুরে। ঠিক বিকেল 5টার সময় 29 তারিখে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে, 29শে মার্চ। সবাই কিন্তু অবশ্যই আসবেন। আমরা রয়েছি একদম নেহেরু স্টেডিয়ামে, যেখানে একদম প্রস্তুতি চলছে ক্রিকেট টুর্নামেন্ট প্রেজেন্টস বাই দুর্গাপুর ক্লাব সমন্বয়। সবাই অবশ্যই কিন্তু আসবেন।
ওয়েদার নিয়েই ওয়ারিড একদম। সুমন্ত মণ্ডল, এইটাই জাস্ট আমি বললাম একটু আগেও যে সবাই মিলে আমরা প্রে করি যেন বৃষ্টি না হয়, কারণ ক্রিকেট বলুন ফুটবল বলুন যে কোনো প্রোগ্রামে বৃষ্টি হয়ে গেলে পুরো বাজে অবস্থা হয়ে যায়, না খেলতে পারবে না কিছু। আর এসব ক্রিকেট ফুটবল তো আর বন্ধ ঘরের মধ্যে খেলা যায় না, ওপেন মাঠেই খেলতে হবে। এমন নয় যে তুলে নিয়ে গিয়ে ঘরের ভেতরে ওটাকে করে দিলাম দিয়ে খেলা হলো হলের ভেতরে, তা তো সম্ভব নয়। বৃষ্টি হয়ে গেলে সব কিছু খারাপ হয়ে যাবে। তো চলুন, হাতে যেহেতু এখনো বেশ কিছুদিন সময় আছে, আমরা ঠাকুরের কাছে একটু প্রে করি যেন বৃষ্টি না হয়। এত সুন্দর ক্লাব সমন্বয়ে এটাকে অর্গানাইজ করছেন, প্রতি বছর করেন যেরকম, প্লিজ একটু সবাই প্রে করুন যেন খুব ভালোভাবে টুর্নামেন্টটা হয়ে যায়। কি হবে দিদি? রাজেশ বাউরি, জাস্ট বলেই দিলাম কি হবে। এখানে হবে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট 29শে মার্চ থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত টানা চলবে, ডে অ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজড বাই দুর্গাপুর ক্লাব সমন্বয়। অনেকগুলো দল আসছেন এখানে ক্রিকেটের, এবং ফাইনাল হবে হচ্ছে 4 তারিখে 4ঠা এপ্রিল। প্রথম দিন 29 তারিখে আসছেন মেলোডি কুইন উষা উত্থুপ আমাদের দুর্গাপুরে, উনি আসবেন এখানে ওপেনিং ডেতে, সুন্দর সুন্দর গান উপহার দেবেন আমাদেরকে। সবাই অবশ্যই আসবেন। আর এন্ট্রিটা কিন্তু ফ্রি থাকছে, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এটা হবে, এন্ট্রি একদম ফ্রি ফ্রি ফ্রি, তাই জন্য আর কোনো চিন্তা নেই, আপনাদের সবাইকে কিন্তু সাদর আমন্ত্রণ। সুজয় মণ্ডল, হ্যালো, থ্যাংক ইউ দুর্গাপুর, একদম রুবি কুন্ডু, আচ্ছা দুর্গাপুর টাইমস, থ্যাংক ইউ। রুবি কুন্ডু এবং আশিস কুন্ডু আসানসোলের দুজন মেকআপ আর্টিস্ট, হাজব্যান্ড ওয়াইফ, যিনি মানে ওনারা যে চমৎকারটা দেখিয়েছেন, আজকে আমরা আমাদের পেজেও আপলোড দিয়েছি সেই ভিডিওটা। অযোধ্যার রামলালার মূর্তিকে একদম জীবন্ত করেছেন ওনারা, একটা 9 বছরের বালকের উপরে পুরো মেকআপ দিয়ে একদম রামলালাকেই মনে হচ্ছে যেন জীবন্ত হয়ে গেছে। খুব সুন্দর কাজ, এখন তো সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছেন ওনারা, প্রত্যেকটা পেজে টেজে সব জায়গাতেই ওনাদেরকে দেখা যাচ্ছে। হ্যাটস অফ আপনাদেরকে, অবশ্যই কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। কটা টিমের খেলা রাজেশ বাউরি? কটা টিম? হ্যাঁ, 8টা টিমের খেলা আছে টোটাল। প্রত্যেক বছর হয় বলছি, আগের বছর কোথায় হয়েছিল অমিত কুমার? গত বছর হয়েছিল ভগৎ সিং স্টেডিয়ামে, সিটি সেন্টারের ওইদিকে ভগৎ সিং স্টেডিয়াম আছে, ওইখানে হয়েছিল গত বছরে। প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর এবছর তো ঠান্ডাটা চলে গেল, গ্রীষ্মটা পড়লো, হঠাৎ করে আবার বর্ষাও মনে হচ্ছে যেন চলে এলো, সব একসাথে ঢুকে গেছে। তো ওইটুকুই শুধু এই চিন্তা যে বৃষ্টিটা যেন না হয়। আর এখানে পিচটা রেডি হচ্ছে, একটু দেখে দাও, সব ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে, লাইট লাগানোর কাজ চলছে জোর কদমে, কারণ ডে নাইট টুর্নামেন্ট মানে হচ্ছে লাইটসের প্রচুর ব্যবস্থা রাখতে হবে। দিনের আলোর জন্য তো ঠিক আছে, কিন্তু সন্ধ্যের পর থেকে লাইটস তো চাই। তো তার সমস্ত ব্যবস্থা করছে, খুব বড় মাপের এই ক্রিকেট টুর্নামেন্টটা হয়, গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। কিন্তু ভয় হচ্ছে শুধু ওয়েদারকে নিয়ে, বৃষ্টি হবে না খেলার কদিন, ও বাবুদা বলে দিয়েছে। দেখা যাক, বাবুদার কথাই যেন সত্যি, আমরাও সবাই চাইবো যেন না হয়। আমি ক্রিকেট অত বুঝি না আর অতটা পছন্দ করি না, বাট প্রচুর মানুষ আছে যারা ক্রিকেটের ফ্যান আছে, তাদের জন্য তো ভালো জিনিস তো, একদম একদম। আর থ্যাংক ইউ রুবি কুন্ডু, আপনাকে ওয়েলকাম। চলুন, একদম এটাই রয়েছে মাঠটা, আর বেশি আমি লাইভটা বড় করব না, অলরেডি 22 মিনিট হয়ে গেছে, কারণ ওয়েদারটা যা খারাপ করছে মনে হচ্ছে এক্ষুনি নামিয়ে দেবে, তো ভিজে যাব আমরা। চলুন, সব ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের লাইভে। ভালো লাগলে একটুখানি লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেটা বারবার বলছি, পেজটাকে প্লিজ রিচ ডাউন হতে দেবেন না। খুব কষ্ট, খুব মেহনত করতে হয় পেজকে উঠে দাঁড় করানোর জন্য, শুধু যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারাই শুধু বুঝবে যে কি পরিশ্রম মেহনত করতে হয়, কতটা মেহনত করতে হয়। আর আপনাদের ভালোবাসার সাপোর্ট তো আছেই, তো এইভাবেই সাপোর্টটা দিতে থাকুন। যখন একটুখানি পেজটা রিচ ডাউন হচ্ছে, একটুখানি রিচ আপ করার চেষ্টা করুন, লাইভগুলো একটু বেশি করে শেয়ার করবেন, সাথে সাথে প্রচুর কমেন্টস করবেন, আর পেজটা সবাই কিন্তু ফলো করবে, শুধু ভিডিওটা দেখে চলে যাবেন না, একটু ফলোটাও করে দিয়ে যাবেন, তাহলে খুব ভালো হয়। দিদি, কি কি টিম আসছে আর কোন কোন প্লেয়াররা আসছে? সৌগত সিংহ, কি কি টিম আসছে আমি তো জানি না। টিম লিস্ট দিয়ে দেবো। টিমের লিস্ট আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো একদম পুরো আমাদের পেজে, আমরা লিস্টটা পেলে আমাদের পেজে দিয়ে দেবো। পেজটা একটু খেয়াল রাখবেন, এই মুহূর্তে আমার কাছে তো লিস্টটা নেই। এইবার বিশ্বজিৎ দাস, এইবার আইপিএল ফ্যান পার্ক হবে না দুর্গাপুরে? এখনো পর্যন্ত আমি খবর জানি না, যদি হয় তাহলে নিশ্চয়ই পেয়ে যাবেন খবর। চতুরঙ্গের এক্সিবিশনটার আপডেট দিন প্লিজ। জয়িতা মুখার্জি চ্যাটার্জি, অলরেডি দেওয়া হয়েছে, আপনি মনে হয় দেখেননি, গতকাল আমরা লাইভ করেছি 1.5 ঘন্টা ধরে, প্রত্যেকটা কাউন্টার একটু দেখে নেবেন, গতকালই লাইভ করে দিয়েছি। আজ আর কাল থাকবে 4টে থেকে 10টা পর্যন্ত। তো চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের লাইভগুলো ভিডিওগুলোতে কমেন্টস করুন, শেয়ার করুন, পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।